আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো যারা এই মুহূর্তে ফেসবুকের মধ্যে নতুন কোনো মনিটাইজেশন পেয়েছেন, ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। বেশ কিছু কথা আপনাদের মধ্যে শেয়ার করব যাতে করে সামনের জার্নিগুলো আপনার জন্য আরও সহজ হয়। আর এই কথাগুলো সম্পূর্ণ আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলবো, যে জিনিসগুলো আমি বিগত 7 বছর ফেস করেছি এবং নাও এই মুহূর্তেও ফেস করতেছি। তো রিসেন্টলি আপনারা জানেন ফেসবুকের মধ্যে নানান ধরনের প্রবলেম কিন্তু চলতেছে। এক প্রবলেম আর্নিং কম, 2 প্রবলেম এই মুহূর্তে মনিটাইজেশন পাওয়া যাচ্ছে না, 3 নম্বর ফেসবুক পেজের কিংবা প্রোফাইলের মধ্যে প্রচুর থেকে প্রচুর ভাইলেশন, বিভিন্ন রকম ইস্যু আসতেই আছে। ওকে, এই পুরো গেমটা নিয়েই কথা হবে ইনশাল্লাহ। তো যদি আপনি এই বিষয়ে ইন্টারেস্ট হন ভিডিওটা দেখতে পারেন, না হলে অবশ্যই ভিডিওটি স্কিপ করতে পারেন। তো আমি ইনসাইটের মধ্যে চলে আসলাম। তো এই ইনসাইটের মধ্যে যদি আমি দেখি, তো আমি গতকালকে এই পেজটার মধ্যেই মনিটাইজেশন অন করেছি, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন এই পেজের মধ্যে আসছিল। তো আমি ভাবলাম ফেলাই না রেখে অন করে দিই। তো গতকালকে অন করেছি, আর আলহামদুলিল্লাহ আর্নিং শুরু হয়েছে। এখন বলবো যারা অনেক মেহনত করে ফেসবুকের মধ্যে মনিটাইজেশন পেয়েছেন, যারা মেহনত করতেছেন সবাই দেখতে পারেন, কারণ আপনার সামনে বেশ কিছু স্টেপ আসবে যে জিনিসগুলো হয়তো আপনি জানেন কিংবা জানেন না। তো মূল বিষয় হচ্ছে কি, যতদিন ফেসবুক আপনাকে কোনো মনিটাইজেশন দিবে না, ততক্ষণ আপনার কোনো ভুল ত্রুটি ফেসবুক আপনাকে ধরবে না আর সহজে আপনাকে দেখাবে না। কিন্তু যখনই দেখবেন আপনার কোনো পেজ কিংবা প্রোফাইলের মধ্যে কোনো না কোনো মনিটাইজেশন টুলস আসছে, আর তখনই দেখবেন আপনার পেজের মধ্যে প্রোফাইলের মধ্যে নানান ধরনের প্রবলেম, যেটা কিন্তু এর আগেও ছিল কিন্তু প্রবলেম ছিল না। কারণ এই যে পেজটা দেখতেছেন, এই পেজটা আমি মনিটাইজেশন পাওয়ার একদিন আগে, কারণ আমার যে পেজগুলো আছে এগুলো অধিকাংশ ইউএস আমেরিকার মধ্যে চলে, অর্থাৎ বলতে পারেন ইংলিশ কন্টেন্ট চলে। তো সেক্ষেত্রে আমি প্রতিনিয়তই যখন নাইটে আমি ভিডিওগুলো আপলোড করি, তার ইনসাইট প্রতিদিন আমি চেক করি। তো যেদিন এই মনিটাইজেশনগুলো আমি আপডেট দিয়েছিলাম যে গত 10 তারিখে বৃহস্পতিবার রাতে, কিন্তু প্রচুর পরিমাণ পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পেজ এবং প্রোফাইলের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন অনেকে দিয়েছে ফেসবুক, প্রচুর পরিমাণ, খুব পরিমাণ দিয়েছে। তো আমি বৃহস্পতিবার রাত্রেও কিন্তু ভিডিও আপলোড করার সময় চেক করলাম যে আমার ইনসাইটের মধ্যে সকল এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলির মতন পরিষ্কার। কিন্তু আমি যখন ফ্রাইডেতে চলে আসলাম, অফিসে আসার পরে অনলাইনে বসার পরে আমি চেক দিয়েছি, তখন দেখলাম যে আমার এই পেজটার মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ আছে। আমি বললাম আলহামদুলিল্লাহ, শুক্রিয়া করলাম। দেখার পরে খুশিতে খুব ভালো লাগলো। তার পর্যায়ে আপনারা অনেকেই জানেন যে আমি কোনো মনিটাইজেশন পেজ আমি নিজে চালাই না, সেট আপ আসে। আমার কাজ হচ্ছে আমি ফেসবুক পেজ গ্রো করি, সেটাকে সেল করে দিই। মনিটাইজেশন সেট আপ আসার পরে সেটা আমরা সেল করে দিই। তো এখন ভাবলাম যে এটা আসছে, তা এটা সেল করব। তো মার্কেটে বিভিন্ন রকম কথা চলতেছে, প্রাইস উঠতেছে। তো এক পর্যায়ে আমি যখন তার গ্রোথ চেক করতে গেলাম, সেখানে গিয়ে দেখি রিকমেন্ডেশন দুর্বল, আবার একটা পেজের মধ্যে রিকমেন্ডেশন সাসপেন্ড, একটার মধ্যে তো রিকমেন্ডেশন পুরো জড়িয়ে গেছে, প্রত্যেকটা প্রবলেম। তো আমি বুঝলাম যে ফেসবুক এতটুকু সহজ মনে করেন না, আবার এতটুকু কঠিন মনে করেন না। ফেসবুক আপনাকে ততক্ষণ কিছু বলবে না যতক্ষণ সে ফেসবুক মনিটাইজেশন সেট আপ আপনার উপর না দিবে। আপনি লক্ষ্য করলে কিংবা খেয়াল করলে বুঝবেন যে আপনি বিগত 4 মাস 5 মাস 1 বছর কাজ করতেছেন, বিভিন্ন রকমভাবে কাজ করতেছেন, ফেসবুক কিছু বলে না। যখনই আপনার মেহনতটা 1 বছর 1.5 বছর 2 বছর হয়ে গেছে, আপনি মনিটাইজেশন হঠাৎ করে পেয়েছেন আর এনেবেল করেছেন, তখন থেকে আপনার প্রবলেম শুরু। কারণ কি, কথায় একটা আছে যে স্বাধীনতা ঘোষণা দেওয়া সহজ কিন্তু টিকিয়ে রাখা কঠিন। একদম সেম জিনিস। আমি এই ভিডিও বানানোর মূল মাকসাদ, যখনই আপনি মনিটাইজেশন পাবেন তখন থেকে কিন্তু আপনার সতর্কতা বেড়ে যাবে, কারণ তখন থেকে আপনার পেজ প্রোফাইলের মধ্যে বিভিন্ন রকম প্রবলেম ধরা শুরু করবে। এই জন্য ফেসবুকের মধ্যে যদি আপনার কাজ করতে হয়, সর্বপ্রথম শর্ত আপনাকে কিন্তু ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স ফলো করতে হবে। এখন বলবেন এটা কি, কোথায় পাওয়া যায়? তো আমি বলবো ফেসবুকের অফিসিয়াল যে সাইটগুলো আছে সেসব সাইটে আপনি সর্বপ্রথম দেখবেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস কি, আপনি দেখবেন পার্টনার মনিটাইজেশন পলিসিস কি। এই দুটা জিনিসের মধ্যে গেলে, যে আমি যে দুটো বললাম, এই দুটো ফেসবুকের মধ্যে এই গুগল করলেই আপনি ফেসবুকের অফিসিয়াল সাইটে চলে যাবেন, সেখানে গিয়ে আপনি এই কমিউনিটি গাইডলাইন্সগুলো দেখবেন। কারণ রিসেন্টলি লক্ষ্য করা যায় ফেসবুকের মধ্যে অনেকেই কিন্তু কাজ করতেছে, কিন্তু আমি লক্ষ্য করলাম প্রায় 80 থেকে 90% লোক রুলস রেগুলেশন ফলোই করে না। কিন্তু ফলো করে কখন, যখনই বড় ধরনের প্রবলেমে আটকে যায় তখনই বলে আমি এইগুলো জানতাম না। তো আমি বলবো যদি আপনি ফেসবুকের মধ্যে কাজ করেন, আর্নিং করা কিংবা কিছু একটা তৈরি করা, তো আমি বলবো অবশ্যই ফেসবুকের নিয়ম নীতি ফলো করে আপনাকে রেগুলার কাজ করতে হবে। আপনাকে জানার চেষ্টা করবে, কারণ অনলাইন প্ল্যাটফর্মে অনেক মানুষ আছে যারা প্রতিনিয়তই কিন্তু ফেসবুক, ইউটিউব বিভিন্ন রকম জিনিস নিয়ে গাইড করতেছে। আপনি এমন একজন পার্সনকে দেখেন যে বিগত 10-12 বছর ধরে অনলাইন প্ল্যাটফর্মে ফেসবুক বিষয়, ইউটিউব বিষয় কিংবা যে কোনো অনলাইন বিষয় টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতেছে, তার কথাগুলো দেখেন।
তার রুলসগুলো ফলো করেন, করে ওইভাবেও কিন্তু আপনি জেনে নিতে পারেন। আপনি পড়তে পারবেন না, অনেকেই দেখেন অনেকে কিন্তু ফেসবুকের মধ্যে বলে দিচ্ছে যে আপনি এটা করতে পারবেন না, এটা করা ঠিক না, এটা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স অনুযায়ী আপনাকে মেনে চলতে হবে, ঠিক আছে। তো এরকম জিনিসগুলো যদি আপনি ফলো না করেন, কারণ আমি বললাম যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, আপনি খুব খুশি হয়েছেন, কিন্তু হঠাৎ করে দেখবেন আপনার পেজ রেড হয়ে গেছে, সাসপেন্ড হয়ে গেছে, কারণ শুরু একরকম হবে কিন্তু শেষ কিন্তু অন্যরকম হবে। প্রথম আপনার পেজের সমস্যা দাঁড়াবে, পে আউটের সমস্যা দাঁড়াবে, পেমেন্টে দেওয়ার সমস্যা দাঁড়াবে, এভরিথিং। এই জন্য মনিটাইজেশন পাওয়ার পরে আপনাকে খুব কেয়ারফুল ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। সে ফটোর উপরে কাজ করেন, ভিডিওর উপরে কাজ করেন, স্টোরির উপরে কাজ করেন, যেটাই করেন আপনি চেষ্টা করবেন এমন কিছু না করা যেটা ফেসবুকের গাইডলাইন্সের উপরে। কারণ কি, আপনি ফেসবুকের নিয়ম নীতি যেটা আছে সেটা ফলো করে যদি কাজ করেন ইনশাআল্লাহ সেফ থাকবেন, কারণ মনিটাইজেশন পাওয়ার পরে আপনার পেজের উপরে কিন্তু নজর থাকবে। এই জন্য যারা নতুন মনিটাইজেশন সেট আপ পেয়েছেন, আমি বলবো অবশ্যই যদি না জানেন চেষ্টা করবেন ফেসবুকের নিয়ম নীতি মেনে আপনার কাজ করা, না হলে আপনার যে খুশিটা হয়েছে এটা সেকেন্ডের মধ্যে হারিয়ে যেতে পারে, সাসপেন্ড হতে পারে, বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। এই জন্য এই ভিডিও বানানোর মূল মাকসাদ, যারা নতুন মনিটাইজেশন পেয়েছেন আমার অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ফেসবুকের রুলস রেগুলেশন ফলো করেই ফেসবুকের মধ্যে কাজ করবেন। এই ছিল ভিডিও, ছোট্ট ভিডিও লম্বা করে দেওয়ার চেষ্টা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।